गमला वाले गमला बजा, गमला वाले गमला बजा, तेरी गमला बुलाती है जा, तू बाल्टी गमला के पास जा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গামলা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তো গামলা, কাকে গামলা বলা হয় সেটা তোমরা ভালো মতনই জানো। তো গামলারকে নিয়ে প্রশংসা করেছে আজকে। হ্যাঁ, গামলাকে নিয়ে প্রশংসা করেছে কে? বালতি। বালতি মানে এখানে সব বাসনপত্র নিয়ে কথা হচ্ছে, বুঝতে পেরেছো তো? গামলা, বালতি, ঠিক আছে, ঘটি, বাটি, এই সমস্ত নিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, মানে আজকে আমি ফোনদীপের মানে কি বলবো, এত প্রশংসা এত প্রশংসা এত প্রশংসা আমি মনের মধ্যে সেট আপ করে নিয়েছি, সেটা বলতে না পারা পর্যন্ত মানে আমার অবস্থা হালাত খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে। তো সেই কারণেই ঝটাফট ক্যামেরা খুলে আমি একটুখানি প্রশংসা করতে বসে পড়েছি। মানে আজকে যদি আমি ফোনদীপের প্রশংসা না করি, একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার আমার কোনো অধিকারই নেই, বুঝতে পারলে তো? আজ কোনো অধিকারই নেই। তার আগে বলি, এই যে খাটে বসে বসে আমি যে সবার যে ভিত নাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু বেশ ভালো মতন বুঝতে পেরেছি, যে আমি খাটে বসে বসে মানুষের ভিত নাড়িয়ে দিচ্ছি। খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সব সময় আমার চ্যানেলের গন্ধ শুকতে চলে আসে, বুঝতে পারলে তো? সব সময় আমার চ্যানেলের গন্ধ শুকতে চলে আসে। এত ভালো মানুষের দল, সব আমার মানে চ্যানেলের গন্ধ শুকতে প্লাস আমার গন্ধও শুকতে চলে আসে। তোর তো মানে কি বলবো, তোকে তো থাক, কিচ্ছু আর বললাম না। খাটে বসে বসে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি চলে গেলাম। তো খাটে বসে বসে যে কি করা যায় আর না করা যায় সেটা তুই বুঝতে পারবি। তোদের মতন না এরকম বেসলেস জিনিস করব না, যা করব নাড়িয়ে দিয়ে চলে যাব, বুঝতে পেরেছিস? ভিডিওর মাধ্যমেও যেমন নাড়িয়ে দিয়ে চলে যাই, বাস্তবেও এমন কাজ করব যাতে করে তোদেরকে নাড়িয়ে দিয়ে চলে যাব। একটা কথা আছে না, পল্ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এই বিষয়টা নিয়ে ডিটেলসে আসছি ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনলি ফর ফোনদীপ অ্যান্ড গামলা। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম বরাবর ফোনদীপ মানে গৃহকর্মে পটু একটা ছেলে। বাইরের কাজে পটু হোক বা না হোক, যদিও বা আমি ওকে বাইরে কোনো কাজ করতে যেতে দেখিনি, বাট ঘরে গৃহকর্মের ক্ষেত্রে কিন্তু ফোনদীপকে আর 5টা সাধারণ ছেলেকে ফোনদীপ হার মানিয়ে দিতে পারবে। কাঁচকলা কাটছে, মানে কি বলবো, খোসাগুলো ছাড়াচ্ছে, পুরো একদম মানে বলে না নিপুণা। মহিলাদেরকে বিশেষ করে বলা হয় নিপুণা, কিন্তু ফোনদীপ হচ্ছে গৃহকর্মে নিপুণ। কি সুন্দর সবজির খোসা কাটছে, সেটাকে হলুদ জলে চুবিয়ে রাখতে হয়, সেটাও সে ভালো মতন জানে। কাঁচকলা হলুদ জলে চুবিয়ে রাখতে হয়, তারপর নতবা তার মধ্যে কালো দাগ পড়ে যায়, কষের দাগ পড়ে যায়, সেই জন্য হলুদ জলে চুবিয়ে রাখতে হয়। ওয়াও ওয়াও ওয়াও, এরকম একটা হাজব্যান্ড তো মানে আইডিয়াল হাজব্যান্ড বলে না, একটা আইডিয়াল আদর্শ স্বামী যাকে বলে। ঘরে বসে এই সমস্ত কাজ করছে, তারপরে মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যদিও বা লাইনটা ধরিয়ে দিয়েছিল কে? লাইনটা ধরিয়ে দিয়েছিল দিদি। যদিও বা 5টা বছর খেটেছিল কে ভিডিওর পিছনে? বউ। তবুও আজকে ফোনদীপ একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার এবং তার পরিচয় সে নিজে গড়ে তুলেছে, তাই না? এই কথাই তো আমরা শুনতে পাই যে ফোনদীপ নিজ গুণে, নিজ বলে এই যে চ্যানেলটা আছে তার একটা আলাদাই পরিচয় গড়ে তুলেছে। যারা যে লাইন ধরিয়ে দিয়েছে সে কিচ্ছু না, আর যে 5 বছর খেটেছে সেও কিচ্ছু না। এই 5 বছর যে খেটেছে অর্থাৎ টিনা, সেও বলতো যে একজন চ্যানেল দাঁড় করিয়ে দিলেই হয় না, আমি যদি চ্যানেলটা ধরে রাখতে না পারি তাহলে কি মানুষ দেখতে আসতো? একদম ঠিক কথা। এই ক্ষেত্রে তো ফোনদীপেরও ঠিক কথা, যে যতই চ্যানেলের লাইনটা দিদি ধরিয়ে দিক, যতই বড় বড় প্রমোশন ভিডিওর জন্য অফার আসার জন্য মানে দায়ী বলে না, ওটাকে বলে ভূমিকা, অবদান, যতই দিদি জামাইবাবুর থাক না কেন, কোলাপ করে না,
ওই ব্র্যান্ড প্রমোশনের জন্য বড় বড় রেপুটেড কোম্পানির সাথে আর কি এদের কোলাবোরেশন ছিল, সেটা কে করিয়ে দিয়েছিল? সেটা সোমালির হাজব্যান্ড করিয়ে দিয়েছিল, ঠিক আছে? তবুও সেসব কিচ্ছু না 5টা বছর সবসময় ক্যামেরা ধরে কে ম্যাক্সিমাম টাইম কে ভিডিও করেছে? টিনা। সেগুলোও কিচ্ছু না। কিন্তু এখন এই যে একটা ক্যারেক্টার আমাদের সামনে এসেছে, দীপন্দীপ, যে কিনা একটা মানে কি বলবো, সমাজে একটা ছাপ রেখে যাচ্ছে সততার প্রতিমূর্তি হিসাবে। সত্যি মাইন্ড ব্লোয়িং ক্যারেক্টার, একটা মাইন্ড ব্লোয়িং। আমি কি বলবো, রীতিমতন পাগল হয়ে যাচ্ছি ফন্দীপের তরকারি কোটা দেখে। বিশ্বাস করো, একটা মেয়ে হয়ে, মহিলা হয়ে আমিও এত সুন্দর তরকারি করতে পারি না। মানে একটা পুরুষ হয়ে কোন তরকারিকে হলুদ জলে, কোন তরকারিকে লবণ জলে, আর কাকে নর্দমার জলে চুবিয়ে মারতে হয়, সেটা কিন্তু ফন্দীপ বেশ ভালো মতন জানে। দেখো, গুণকীর্তনের সাথে সাথে যেটা সে করেছে সেটাকেই আমি কিন্তু অন্তত ভুলে যেতে পারবো না, ঠিক আছে? যে না থাক, যেই কথাগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখিনি সেই কথা আমি বলবো না, কিন্তু যেই কথাগুলো দেখেছি সেই হিসেবে বলা যায় যে ফন্দীপ কিন্তু কাউকে ডুবিয়েও ফেলতে পারে, পুরোপুরি ডুবিয়ে ফেলতে পারে। মানে 50-50 হাত থাকে, তাই না? তরকারি কোটার দিকে যাচ্ছি, মাকে হেল্প করছে। মা তরকারি কোটা নিয়ে আর কি বলছিলাম, মা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, প্রাকৃতিক খাওয়ার অপেক্ষা না করে বড় স্ট্যান্ড ফ্যান খাটিয়ে ফেলেছে একদম। মা ওই ঝাড়বে, ওই যে কি ঝাড়ে না, মুসুরির ডালের খোসা ওগুলো হয়তো ঝাড়বে, সেই কারণে মাকে হেল্প করার জন্য চলে এসেছে। অ্যাকচুয়ালি কন্টেন্টের অভাব থাকলে মাকে হেল্প করার কথা মনে পড়ে। ইস ছি, এইভাবে সত্যি কথা বলতে নেই, ছি, এরকম করে সত্যি কথা বলতে নেই না। তবুও ওই যে অভ্যাস সত্যি কথা বলার, আর বড় বড় বাঁশ ঝাড় গিফট করে মানুষ আমাকে, তবুও সত্যি কথা বলবো, এটা হচ্ছে মানুষের স্বভাব, আর মানুষের স্বভাব কুত্তার ল্যাজ, জীবনে সোজা হয় না। তো আমাদের ফন্দীপের যখনই কন্টেন্টের অভাব পড়ে তখনই মাকে হেল্প করার কথা মনে পড়ে। এর আগেও আমরা দেখেছি মা A to Z করেছে, তখনও ফন্দীপের একবার মনে হয়নি যে যাই মাকে গিয়ে হেল্প করি। যখন বাড়িতে বড় বড় পিকনিকের আয়োজন করা হয়েছে, থালা বাসনগুলো মেজে কখনো ফন্দীপের মনে হয়নি যাই মাকে একটুখানি হেল্প করি। বাসি বিছানাটা তুলে যে কিনা মাকে হেল্প করে না, নিজের বাসি বিছানাটা যে মাকে দিয়ে তোলায়, সে মাকে হেল্প করবে এবং সেটাকে ক্যামেরাবন্দি করে কন্টেন্ট হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করবে। ভেরি গুড। এইরকম হেল্প যদি সবাই করতে থাকে কন্টেন্টের জন্য, তাহলে মা বাবাগুলো কাজের থেকে রেহাই পাবে, তাই না? এইবার আমি আসল প্রশংসায় আসবো, সেটা হচ্ছে এই যে মাছ রান্না করলো ফন্দীপ, যে মাছ রান্না করলো, কোন মাছে কি ফোড়ন দিতে হয়, পেঁয়াজ, মানে আদার্স কাজগুলো মা করে দিয়েছে। কিন্তু আমি এটাও দেখেছি, বা আমরা এটাও দেখেছি, রুটি করা থেকে শুরু করে, পারফেক্ট রুটিকে টস করা থেকে শুরু করে, তারপরে হচ্ছে তোমার বারিক মানে ফাইনলি চপড করতে পারে। অনিয়ন বলো, মানে পেঁয়াজ বলো, তোমার ধনেপাতা বলো, যে কোনো কিছু ছুরি দিয়ে ফন্দীপ এত সুন্দর চপিং করতে পারে না, দেখলে মনে হয় সে যেন কোনো হোটেলের শেফ। এটা আমি একদম খিল্লি করছি না, এটা বাস্তব কথা বলছি। আমি যখন খিল্লি করব তখন তোমরা বুঝতেই পারবে, কিন্তু এটা আমি সত্যি প্রশংসা করছি। একটা ছেলে মানুষ হয়ে কোন রান্নায় কি ফোড়ন যাবে, তারপরে কোনটার পর কোনটা মশলা কিভাবে সব করতে হবে, অসাধারণ। মাছের ঝোলটা দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। পুরুষ হিসেবে এবং মাঝে মাঝে রান্না করার মানুষ হিসেবে ভালোই রান্না করেছে, ঠিক আছে? আলু কাঁচকলা দিয়ে আর মাছের ঝোল, আর মাছ খাইনি কখনো। তবে মাছ ভাজার সময় ওই যে বললো যে একবারে মাছটা দেওয়া উচিত হয়নি, ফন্দীপ একবারে সব কিছু খেতে নেই, রেখে খেতে হয়। এটা তো তোমার ভালো মতন জানার কথা যে একবারে সব কন্টেন্ট শেষ করে ফেললে তো হবে না, একটু করে দিতে হবে। তো ওই কন্টেন্টের মতনই আর কি রান্নাটা খুব যত্ন সহকারে করলে পরে ঝোলটা আরেকটু রাখতে হতো, যেহেতু আলু কাঁচকলা দিয়ে কখনো গা মাখা ঝোল রাখতে নেই, আলু কাঁচকলা দিয়ে একটুখানি পাতলা ঝোল বেশি ভালো লাগে। ওই তোমার বাবা বেশ ভালো বলেছে যে এটা মাছের ঝোল হয়নি, এটা কালিয়া হয়ে গেছে। তো এই যে ফন্দীপ রান্না করে, রুটি করে, তারপরে আরও কত কি করতে পারে ফন্দীপ, মানে কি বলবো, মানে গুণের শেষ নেই ফন্দীপের, কিন্তু সংসারের কাজে গুণের শেষ নেই। আর ওদিকে আরেকজন পত্নী বিহব্বল পতি ছিল, স্যান্ডির কথা বলছি আজকে, তুলনামূলক দুই কি বলবো ধোকা খাওয়া
কারণ এদিকে টিনাও ফন্দীপকে ধোকা দিয়েছে, ওদিকে ম্যান্ডিও ফন্দীপকে বলছি, ম্যান্ডিও স্যান্ডিকে ধোকা দিয়ে আবার ঘরে ঢুকে গেছে। এটা ক্রেডিট। তো স্যান্ডিকে দেখেছো ডালে কি ফোড়ন দিতে হয় সেটা পর্যন্ত জানতো না। মাকে টেনে এনে তারপরে ফোড়ন দেওয়াতো, হ্যাঁ মাকে টেনে এনে ফোড়ন দেওয়াতো, সেটাও কিন্তু কন্টেন্টের জন্য। কারণ সে কিন্তু চাইলে দিব্যি বাবা মার কাছে গিয়ে খেতে পারতো, স্যান্ডির কথা বলছি, দিব্যি বাবা মার কাছে গিয়ে খেতে পারতো, কিন্তু না, এরা দুজনেই বউকে বিশাল পরিমাণে বিক্রি করেছে, দারুণভাবে বিক্রি করেছে। কিন্তু সবাই বলছে, কেউ বলছে নিজের মান সম্মান, মানে আমি চুপ করে থাকবো না, সোশ্যালি বিক্রি করো, ফন্দীপের কথা বলছি। আর স্যান্ডি হচ্ছে নিজে স্বাবলম্বী হতে চেয়েছিল, স্বাবলম্বী হতে চেয়েছিল। স্বাবলম্বী হতে গেলে তো ফিনান্সিয়ালিও তাকে স্বাবলম্বী হতে হবে না, আর ফিনান্সিয়ালি স্বাবলম্বী হতে গেলে কি করতে হতো, তাকে কন্টেন্ট তৈরি করতে হতো। আর কন্টেন্টটা কি হতো, হাত পুড়িয়ে হচ্ছে রান্না করা, হাত পুড়িয়ে তাকে রান্না করা। মানে ম্যান্ডি যে বলেছিল যে কোনোদিনও কোনো কাজ করেনি, যদিও বা ম্যান্ডি পরে নিজের জুবান ঘুরিয়ে নিয়েছে, কিন্তু ম্যান্ডি যে প্রত্যেকটা কথা সত্যি বলেছিল সেটা আমরা স্যান্ডির ভিডিও দেখে বুঝতে পেরেছিলাম যে স্যান্ডি কোনো কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, একটা রান্না পর্যন্ত করতে পারে না। মানে বউ ছেড়ে দিয়ে চলে গেছে, তার যে কি দুর্গতি আমরা দেখতে পেয়েছিলাম, বেশ ভালো মতন বুঝতে পেরেছিলাম যে ও কুটো নেড়ে দুটুকরো কোনো সময় করেনি। হ্যাঁ, ওই কাল করব কাল করব কাল করব, আমরা 1 মাস, প্রায় 1 মাস, হ্যাঁ ম্যান্ডি মারুর বাড়িতে ছিল 21 দিন মতন, তারপরে বাবার কাছে এসে অনেক দিন ছিল, ওই প্রায় 1 মাস গড় হিসাব করছি, ওই 1 মাস স্যান্ডির অবস্থা দেখার মতন ছিল। তারপরে ম্যান্ডি বাড়িতে গিয়ে তো আমরা দেখেছি খাটের তলা থেকে পোষ্যটার 1 মাসের জমানো পটি বের করেছে, পরিষ্কার করেছে। তো ওই ছিল স্যান্ডি, একদম সব দিকে খারাপ। আর এদিকে ফন্দীপ একটা দিকে ভালো, গৃহকর্মে বেশ পটু, কিন্তু এটা অস্বীকার করার জায়গাই নেই। তো এটা মানে তুলনামূলক বিশাল বড় ডিফারেন্স একটা। এখানে ফন্দীপ বউকে তাড়িয়ে ভীষণ খুশি, ফন্দীপ বউকে তাড়িয়ে ভীষণ খুশি, আর ওদিকে স্যান্ডি বউকে তাড়িয়ে মানে বউকে তাড়িয়ে না, বউ হারা হয়ে একদম মণিহারা ফণি হয়ে গেছিল। তো এই তো গেল ফন্দীপের প্রশংসা। এইবার আসি গামলাওয়ালে গামলা বাজা। আচ্ছা, এই যে গামলার টপিকটা ফন্দীপের ভিডিওতে যে ফন্দীপ ইনক্লুড করেছে এবং সেটাকে যে ক্যামেরাবন্দি করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এটা একটুখানি ইনডাইরেক্টলি কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে দিল। বহুদিন ফন্দীপ চুপ রয়েছে, বহুদিন ফন্দীপ চুপ রয়েছে। হ্যাঁ, আমাদের দেখা যেই ফন্দীপ, সেই ফন্দীপ 2-3টে দিন তার বউকে বিক্রি করা না মানে বহুদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছে। শেষমেশ গামলা এটা দিয়ে আমাদের কাছে একটুখানি ছুড়ে দিয়েছে, আর আমি তো সেটা লুফে নিয়েছি। হ্যাঁ ফন্দীপ, গামলা জিনিসটা কিন্তু বেশ উপকারী। গামলাকে চাইলেও তোমরা অ্যাভয়েড করতে পারবে না, ইগনোর করতে পারবে না। গামলা তখনও উপকারী ছিল, 5টা বছর ধরে চ্যানেলটাকে টেনে হিচড়ে নিয়ে এসেছে। গামলা তখনও উপকারী ছিল, গামলা কিন্তু এখনও উপকারী। সেই গামলাকে বিক্রি করে এখন তোমার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আমাদের সামনে চলে এসেছে, সেই গামলাকে বিক্রি করি। এখন আবার এই গামলা আবার তোমাদের জামা কাপড় রাখার জন্য মানে সঙ্গও দিচ্ছে। তার মানে তোমাদের জীবনে গামলা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা নিজেরাই স্বীকার করছো যে গামলা কত উপকারী। এটা তোমরা বুঝলে না, বুঝবে একটা সময় এরকম আসবে যখন তোমরা বুঝবে যে গামলা কত উপকারী ছিল বা আছে। তো এখন আর এইসব কথা বলার কোনো মানেই নেই, মানে মিনিংলেস কথাবার্তা। তবুও গামলার উপকারিতা কিন্তু ফন্দীপ এবং ফন্দীপের মা ইনডাইরেক্টলি স্বীকার করেই দিয়েছে যে গামলা কত উপকারী। আর বলে কি হাসি, কি হাসি! এদের দুজনকে কি নাম দেওয়া যায়? একজনকে বালতি বলতে পারি, আর একজনকে কি বলতে পারি, গামলার সঙ্গে সঙ্গে মানে সমান সমান। একজনকে বালতি বলা যায়, আরেকজনকে কি কলসি। হ্যাঁ, কলসি বলাই যায়। মনে আছে সেই কলসি দিয়ে ক্যামেরা ভেঙে ফেলবো মেরে একদম। কলসি, ইয়েস, কলসি, বালতি আর গামলা। আর বাবাকে কি বলা যায়? কারণ এখানে সব মানুষদেরকে সবাই বাসনপত্রর নাম দিয়ে ডাকছে। বাবাকে কি একটা ভেবেচিন্তে নাম দেবো, অথবা তোমরা যদি বলতে পারো বলে দিও, ঠিক আছে? আচ্ছা, এইবার গামলার মধ্যে কি রাখা হচ্ছিল? ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে, মানে কাঁচা হয়েছিল, তারপরে সেটাকে গামলায় রাখা হচ্ছিল। আচ্ছা, এই ওয়াশিং মেশিনটা কবে কিনেছে তোমরা জানো কেউ? ও না, ওয়াশিং মেশিনটা ফন্দীপরা কেনেনি তো, ওয়াশিং মেশিনটা তো সৌমালি গিফট করেছিল।
সৌমালি গিফট করেছিল। ও এই সৌমালি কোন সৌমালি যেন, ওদের রক্ত, আর সেই রক্ত ওদেরকে বদনাম করেছিল, তাই না? মানে ফন্দীপের বাবা আমাদের পরম পূজনীয় জ্যাঠামশাই, মেসোমশাই, হ্যাঁ মেসোমশাই হচ্ছে তোমার সোফায় বসে বসে পা দুটো গুটিয়ে, উনি পা ঝুলিয়ে বসতে পারেন না আমার মতন, পা গুটিয়ে নিয়ে বসে তারপরে বলেছিল নিজের রক্ত বদনাম করছে, অপমান করছে। সেই বদনামি রক্তের জিনিসপত্র আপনারা ব্যবহার করছেন কি করে? কি করে ব্যবহার করছেন? মনের মধ্যে কষ্ট হয় না যে আমার রক্ত আমাকে বদনাম করেছে, আর সেই রক্তের দেওয়া জিনিস আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, কাউকে দিয়ে দেবো, বিক্রি করে দেবো, তবু ব্যবহার করব না? মনে হয় না এরকমটা? না, আপনারা মানুষগুলো কীরকম জানেন তো, মানে যাদেরকে বদনাম করব তাদের জিনিস আষ্টে পৃষ্ঠে ব্যবহার করব, মানুষের কাছ থেকে শুধু নেব, দেব না, একদম দেব না। দেখো বন্ধুরা, এটা তোমরা বলো না যে আমি আগ বাড়িয়ে বলছি বা না জেনে বলছি, এটা আমি জানি যে ওয়াশিং মেশিনটা ফন্দীপের দিদির দেওয়া, ঠিক আছে? আর সেটাকে ভালো মতন ব্যবহার করছে, বেশ ভালো ব্যবহার করবে না কেন, ব্যবহারের জিনিস। কিন্তু কথা হচ্ছে মানুষটাকে কেউ দাম দিল না, এদের পরিবারে মানুষগুলোকে কেউ দাম দেয় না। এরা মানুষকে দাম দেয় না, এরা জিনিসপত্রের দাম দেয়, এরা পয়সাকে দামি মনে করে, সম্পর্ককে দামি বলে মনে করে না। নতুবা দেখো না, নিজের মামার বাড়ি সেখানটায় যাওয়ার এদের মুখ নেই, সেখানে এরা যেতে পারে না, অথচ যেই বাড়িতে এরা জীবনে যায়নি সেই বাড়িতে খুঁজে খুঁজে বের করে সেই বাড়িতে চলে যাচ্ছে। ভাবো তো, সম্পর্ক, এটাকে বলে সম্পর্ক। কারণ এরা সম্পর্ককে মূল্য দিতেই পারেনি, মর্যাদা দিতেই পারেনি, সেই কারণে এদের কাছের সম্পর্ক বলে আর কিচ্ছু নেই। এত কিছু হয়ে গেল, এত মাসে কাছের সম্পর্ক কেউ আসেনি, এসেছে সব নামবিহীন অতীত বিতীত, এই হচ্ছে তোমার এই ইউটিউব রিলেটেড, নিজেদের আত্মীয় বলে কেউ আসেনি। এইবার ফন্দীপের একটা কথা না বললেই না, দুদিন আগের একটা ভিডিওতে বলেছে, তোমাদের হয়তো মনে নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফন্দীপ বলেছে টাকা টাকা টাকা, বিষয় সম্পত্তি, কি হবে সম্পত্তি দিয়ে, এই সম্পত্তি করে কি হবে, যাবো তো সবাই খালি হাতেই। বাহ, কি মানে কি মোটিভেশনাল কথাবার্তা, তাই না? কি মোটিভেশনাল কথাবার্তা, এই সম্পত্তি করে কি হবে, সেই তো চলেই যাব, সব কিছু এখানে রেখে চলে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, দামি সত্যি কথা, যে সব কিছু এখানে পড়ে থাকবে, আমরা খালি হাতে এসেছি, মানে উইদাউট জামা কাপড় এসেছি, যাব খালি হাতে। আর আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, হয়তো উইদাউট জামা কাপড়েই হয়তো পাঠানো হয়, আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই। ম্যান্ডি ওইটুকু এক্সপিরিয়েন্স আমাদেরকে করিয়ে দিয়েছে, দেখেছিলাম আর কি, নিচে নিম্নাঙ্গের বস্ত্র রেখে দেওয়া হয়েছে, পরে ওটাকে হাঁটিয়ে দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই, কারণ হয়তো ক্যামেরা করার জন্য হয়তো ওটা রেখে দেওয়া হয়েছিল, হতেও পারে, এটা আমার জানা নেই, সেই কারণে বললাম। তো ফন্দীপ এই কথাটা, এই বিশাল বড় দামি একটা কথা বলেছে যে আমরা খালি হাতে চলে যাব, তবুও আমরা সম্পত্তি করে কি হবে। অথচ এই ফন্দীপ দিদিকে পৈতৃক সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের নামে সব সম্পত্তি লিখিয়ে রেখেছে। ছি ছি ছি, কি সত্যি কথা। ইস, আমি না এই ইউটিউব জগতে জীবনে মানুষ হব না, এই রকম সত্যি কথা কেউ বলে বলো? সব মানে এক হাত জিভ বের করে চেটে দিচ্ছে, আর আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে মানে কি বলবো, এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্যি কথা বলে দিচ্ছি। ছি ছি ছি, বলে দিচ্ছি না, বলে যাচ্ছি, কারণ এই সমস্ত সত্যি কথা সবাই জানে। অথচ এরা ভালো পরিবার, এরা ভালো ফ্যামিলি, ফন্দীপের মতন ভালো ছেলেই হয় না। মানে কি বলবো, কোহিনূরের থেকেও বেশি দামি আমাদের ফন্দীপ। এই ওয়াইটিবাসী এরকমটাই প্রিটেন্ড করছে। আর হ্যাঁ, টাকা পয়সা, ও মাগো মা, এইবার তো আরও একটা জঘন্য সত্যি কথা বলবো, সেটা হচ্ছে টাকা পয়সা ফন্দীপের কাছে এতটাই ইউজলেস, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, পুরো রামকৃষ্ণ দেবের মতন একদম ফন্দীপ মনে করে, টাকাকে একদম মূল্যই দেয় না। অথচ বউয়ের 5 লক্ষ টাকা, আর আমাদের টিয়ার আমাদের 5 লক্ষ টাকার কথা বললি টিয়ার এইটা মনে পড়ে। তো ফন্দীপ টিনার সেই 5 লক্ষ টাকা একদম সুরুত করে ট্রান্সফার করে দিয়েছে। সত্যি ভাবা যায় না, যারা বেশি জ্ঞানের বাণী ঝাড়ে
তারাই মনে হয় সেই কাজটা আরও বেশি বেশি করে করে, মানে বলে এই কাজটা থেকে তোমরা বিরত থাকো, অথচ সেই কাজটা করে এসে ওই জ্ঞানটা দিচ্ছে, আবার জ্ঞানটা দিয়ে আবার সেই কাজটাই করবে, তাই না? এরকমটাই আমরা দেখেছি। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, আমার শাশুড়িকে নিয়ে একবার না বহুবার ডাক্তার দেখাতে গেছি আমি শাশুড়িকে নিয়ে। তোমরা তো বলো আমার শাশুড়িকে আমি দেখাই না, আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই। আমার এই ভিডিও চলাকালীন এই ভিডিওর জন্য একটুখানি সম্পর্কটা 19-20 হয়েছে, বাট আগে কিন্তু খুব ভালো সম্পর্কই ছিল। তো তখন আমি শাশুড়ির সঙ্গে প্রায় যেতাম, ডাক্তারের কাছে যেত, তখন প্রায় যেতাম। সেই ডাক্তারটা চেম্বারে ঢোকার আগে ফুঁকে নিয়ে তারপরে ঢুকতো, ঠিক আছে? তো আমার শাশুড়ি মা একবার জিজ্ঞাসাই করে ফেলেছিলেন যে আচ্ছা ডাক্তারবাবু, আপনারা বলেন যে ধূমপান করতে না, এই করতে না, সেই করতে না, অথচ আপনি দেখলাম করে আসলেন। বলছে আরে জ্ঞান পাপি, আমি হচ্ছে জ্ঞান পাপি, মানুষকে বলতে হয়। তো মানুষকে বলতে হয়, আর মানুষ যখন দেখে ফেলবে যে হ্যাঁ জ্ঞানটা দেওয়ার আগে সে নিজে সেই পাপটা করে এসেছে, তখন কিছু মানুষ, মানে আমার শাশুড়ি মায়ের মতন কিছু মানুষ আছে, প্রশ্নটা করেই বসে। তো সেই জ্ঞান দেওয়ার মানেটা কি? যেই জ্ঞানটা আমি নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি না। যেমন আমাকে বহু মানুষ জ্ঞান দেয়, আমি পার্সোনাল অ্যাটাক করি, আমি এই করি সেই করি, অথচ সেই জিনিসগুলো তারা ডবল পরিমাণে করে। বলে কি না যে তুই যেরকম তোর সাথে সেরকমই হব। বলো, তাহলে আমিও তো বলতে পারি যে যেরকম আমি তার সাথে সেরকম না, আমি সেরকমটা বলবো না, আমার প্রয়োজন নেই তো। এক দল এক পাল যেদিকে ম্যাঁ ম্যাঁ করতে করতে ছোটে, আমি তো সেই দিকে যাব না, আমি থাকবো আমার ওয়েতে, আর সেটা ওয়ান ওয়ে। তো বন্ধুরা, আজকে ফোনদীপের প্রশংসা আমার ভিডিওর থ্রুতে তোমাদের কেমন লাগলো? প্রশংসা যেটুকু করেছি না, জেনুইন প্রশংসা করেছি, সত্যি গৃহকর্মে নিপুণ। ভেতরটা যদি, অন্তরটাও যদি সেরকম নিপুণভাবে হতো, নিপুণ থাকতো, তাহলে ক্যা বাত, তাহলে ওই যে ফোকলার আগমনই হতো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।